ফিরে এলাম বিরতির পর। ২৬-এর বিধানসভা নির্বাচনে কারা থাকবেন শ্রমিকের টিমে? পুরনো নতুন মিলে তৈরি হচ্ছে রাজ্য সভাপতির টিম। সাধারণ সম্পাদক পদে লকেট, জ্যোতিময় থাকছেন, রিতেশ তিওয়ারিও থাকছেন, রাজু মুখার্জি, নিশীথ প্রামাণিক তারা কিন্তু বাদ পড়েছেন এবং বাদ পড়ছেন বলে জানা যাচ্ছে জগন্নাথ চ্যাটার্জি, অগ্নিমিত্রা পাল। বর্তমানে কমিটির পদাধিকারীদের সহ সভাপতি সম্পাদক পদে রাখা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস অনুমোদন দিলেই নামের তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যে আমরা জানি যে বিজেপির রাজ্য কমিটি তা কবে প্রকাশ হবে তা নিয়ে কিন্তু একটা সংশয় দেখা দিচ্ছে এবং সেই আবহে শ্রমিকের টিমে কারা থাকতে চলেছে সেইটাই কিন্তু একটা খসড়া তালিকা দেখা যাচ্ছে। ২৬-এ বিধানসভা নির্বাচন সামনে এবং শ্রমিকের টিমে কারা থাকবেন পুরনো নতুন মিলেই কিন্তু অর্থাৎ আদি নব্য মিলেই তৈরি হচ্ছে রাজ্য সভাপতির টিম। বাদ পড়েছেন সেখানেই জগন্নাথ চ্যাটার্জি এবং অগ্নিমিত্রা পাল। পাশাপাশি দেখা যাচ্ছে যে বর্তমান কমিটির পদাধিকারীদের সহ সভাপতি সম্পাদক পদেও কিন্তু রাখা হচ্ছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস অনুমোদন দিলেই নামের তালিকা প্রকাশ করা হবে এবং তখনই স্পষ্টত জানা যাবে যে যে কমিটি তৈরি হচ্ছে সেই কমিটিতে কাদের নাম থাকছে এবং কাদের নাম থাকছে না। বর্তমান কমিটির পদাধিকারীদের ইতিমধ্যে কিন্তু সহ সভাপতি সম্পাদক করা হচ্ছে এবং আরএসএস সমস্ত কিছুতে অনুমোদন দিলেই তারপরেই কিন্তু নামের তালিকা প্রকাশ করা হবে। আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো, আমাদের কাছে যা খবর এসছে তাতে 5 জন নতুন সাধারণ সম্পাদক নিয়োগ হয়েছেন। এই সাধারণ সম্পাদকদের মধ্যে আছেন রিতেশ তিওয়ারি, আছেন রাজু মুখার্জি, আছেন লকেট চ্যাটার্জি, আছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি কুচবিহার থেকে জিতেছিলেন নিশীথ প্রামাণিক, এবং আছেন পুরুলিয়ার সাংসদ। অর্থাৎ জগন্নাথ চ্যাটার্জি বাদ যাচ্ছেন এবারের সাধারণ সম্পাদক পদ থেকে। এইরকমই একটা ইঙ্গিত আমাদের কাছে এসছে এবং সেই সঙ্গে সঙ্গে মহিলা নেত্রী যিনি বিধায়ক হিসাবে আছেন তিনিও বাদ যাচ্ছেন সাধারণ সম্পাদক পদে। এটা হতে পারে হয়তো তাদেরকে সহ সভাপতি বা সম্পাদক পদে দেওয়া হতে পারে, কিন্তু সভাপতির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ জেনারেল সেক্রেটারি বিজেপিতে, যারা গোটা রাজ্য চষে বেড়াবেন, তাতে 3 জন নতুন মুখ এবং এই নতুন মুখের মধ্যে এরা কিন্তু পুরনো, অর্থাৎ আগে এরা বিজেপির কমিটিতে ছিলেন বিভিন্ন সময়। তাদেরকে শ্রমিক ভট্টাচার্য আবার ফিরিয়ে নিয়ে আসছেন। তুমি জানো যে তাদের মধ্যে একজন শাস্তি পেয়েছিলেন, গতকাল তার শাস্তি উইথড্র হয়। আমরা যা জানতে পারছি মুখপত্র হিসাবে, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার আগে যে দায়িত্ব পেয়েছিলেন রাজ্য বিজেপির মুখপত্র, সেই পদে সায়ন্তন বসু এবং দেবজিৎকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো পরিষ্কারভাবে যে পুরনো নতুন, একটু বয়স্ক, একটু ইয়াং, এদের একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করছে। খুব ইন্টারেস্টিং একটা খবর এসছে আমাদের কাছে যে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন সারা ভারতবর্ষে যেটা আরএসএস দেয়, সেই পদে যিনি আছেন অমিতাভ চক্রবর্তী, তিনি বাদ যাচ্ছেন এবার। সম্ভবত তিনি প্রার্থী হচ্ছেন বোধহয় এবার 26-এর বিধানসভা নির্বাচনে। সেখানে 2 জন জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন আরএসএস পাঠাচ্ছে, অর্থাৎ 1 জন নয় 2 জন পাঠাচ্ছে। আমাদের কাছে যা খবর যে উত্তর, মধ্য এবং দক্ষিণ এই 3 জন জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন ফাংশন করবে। 10 জন সম্পাদক এবং 12 জন সহসভাপতি পদে প্রচুর পুরনো মুখকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে নতুন পুরনোর মধ্যে একটা সমন্বয় সাধন করার চেষ্টা চলছে। কার্যত একটা বিজেপির যে মোর্চা থাকে, মহিলা মোর্চা, যুব মোর্চা, কিষাণ মোর্চা, এরকম যে অজস্র মোর্চা আছে, এর মধ্যে কিষাণ মোর্চা ছাড়া বাকি সমস্ত মোর্চার সভাপতি বদলে যাচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ ঢেলে সাজানো হচ্ছে 26-এর নির্বাচনকে মাথায় রেখে বিজেপির পক্ষ থেকে নতুন কমিটি। শ্রমিকের নেতৃত্বে যে কমিটি আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করবে, তার একটা সম্ভাবনা
এবং একটা কিছু নাম আমরা জানতে পেরেছি। সেই নামের ভিত্তিতে আমরা যে সূত্র মারফত যে খবর পেয়েছি তাতে দেখা যাচ্ছে যাদেরকে নিয়ে আসা হচ্ছে, একদিকে যেমনি তারা অভিজ্ঞ, একদিকে যেমনি পুরনো আরএসএস, তেমনি নতুনদেরও রাখা হচ্ছে। ইতিমধ্যে প্রায় 34 জন দল থেকে সাসপেন্ড হয়েছিলেন বিভিন্ন জেলায়, তাদের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অর্থাৎ তারা আবার নতুন করে বিজেপির কাজে যুক্ত হয়েছেন, যাতে 26-এর নির্বাচনে যারা বসে গেছিলেন তারা আবার নতুন করে নতুন উদ্যোগে কাজে যুক্ত হচ্ছেন। অর্থাৎ একটা গতিময় রাজ্য বিজেপির করবার চেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্য, এবং প্রায় 4 মাস লাগলো এই কমিটি সাজাতে। আমাদের কাছে খবর কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএসের কাছে অনুমোদনের জন্য গেছে, হয়তো কিছু দিনের মধ্যেই অ্যানাউন্স হয়ে যাবে। কিন্তু খুব ইন্টারেস্টিং, জেনারেল সেক্রেটারি যারা মূলত গোটা রাজ্যে ছড়িয়ে পড়বেন, যারা বিজেপির শ্রমিক ভট্টাচার্যের পর কার্যত যাদের নেতৃত্বে গোটা বিজেপি লড়বে, তাদের যেভাবে চেঞ্জ হয়েছে এটা নিঃসন্দেহে খুব ইন্টারেস্টিং বলা যেতে পারে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অর্থাৎ বিজেপির যে রাজ্য কমিটি তৈরি হতে চলেছে, আদিনব্য মিশিয়েই সেই রাজ্য কমিটি তৈরি হবে এবং সেখানেই কিন্তু কিছু সম্ভাব্য নাম দেখা যাচ্ছে এবং বাদ পড়তে পারে বেশ কিছু নাম। অর্থাৎ অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু বাদ পড়তে পারেন, এমনটাই কিন্তু খবর আসছে।